রোজ রোজ একঘেয়েমি চিকেন খেতে আর ভালো লাগছে না। তো চলো আজকে কিন্তু মুখের স্বাদ বদলাতে আজকে নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। নতুন বলতে এই রেসিপিটা কিন্তু পালক চিকেন রেসিপি। তো চলো রেসিপিটা তাহলে শুরু করা যাক খুবই সহজ পদ্ধতিতে। আর যেহেতু শীতকালের পালং শাক মানেই কিন্তু স্বাদে ভরপুর। তো চলো বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 750 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা খুব ভালো করে ধুয়ে এবার ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। তোমরা লঙ্কাটা কিন্তু ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দেবে। আর দিয়ে দেবো 2 টিস্পুন আদা রসুন বাটা, সামান্য একটু সরষের তেল দিয়ে দেব। এবার কিন্তু মাংসটা খুব ভালো মতো হাতে করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট কিছুক্ষণ করার পর এর মধ্যে দিয়ে দেবো 100 গ্রাম টক দই ফেটিয়ে নিয়েছি ভালো করে। তো টক দইটা দিয়ে আরও একবার খুব ভালো মতো টক দইটার সাথে চিকেনগুলো ভালো করে ম্যারিনেট করে রেখে দেব 20 থেকে 25 মিনিট মতো। তো মাংসটা ম্যারিনেট করে রেখে দিই সাইডে। তো চলো অন্যদিকে বাকি কাজগুলো সেরে নিই। এবার আমি পালং শাকগুলো কিন্তু ভালো মতো কেটে নেব। এখানে আমি 500 গ্রাম পালং শাক নিয়ে নিয়েছি। যেহেতু শীতকালের পালং শাক একদম কচি, দেখতেই পাচ্ছ পাতাগুলো শীষ পালং কিন্তু হয়নি, একদম কচি পালং, যে কারণে আমি একটু বেশি নিয়েছি, মানে 500 গ্রাম মতো পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকগুলো কুচিয়ে এরকমভাবে একটা গামলার মধ্যে জলের মধ্যে কিন্তু দিয়ে দেব। তো সব কটা পালং শাক কিন্তু এইভাবে কেটে নেব। তো চলো পালং শাকগুলো কেটে নেওয়া যাক, তারপর তোমাদেরকে নেক্সট পার্টটা আর কি দেখাচ্ছি। পালং শাকটা কেটে নেওয়ার পর কিছুটা ধনে পাতা নিয়ে নেব। ধনে পাতাটাও কিন্তু গোড়াটা এরকমভাবে কেটে ফেলে দেব, আর এই পাতাটা এইভাবে রেখে দেবো। এটা কুচাবো না, যেহেতু আমরা এটা পেস্ট করব সেই কারণে। তো চলো এবার অন্যদিকে কিন্তু জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ চিনি, আর সামান্য একটু বেকিং সোডা, যাতে আর কি পালং শাকের কালারটা কালচে ভাব না হয়ে যায়। কেননা পালং শাকটা যখনই জলের মধ্যে দেওয়া হবে একটা কালচে ভাব চলে আসে, যাতে পেস্টটা কিন্তু কালারটা মানে গ্রিনই থাকে, সেই কারণে কিন্তু আমি দিয়ে দিলাম। তো চলো এবার শাকগুলো দিয়ে দিলাম জলের মধ্যে, আর জলের মধ্যে 2 মিনিট ফুটিয়ে নেব। বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, হালকা একটু ফুটিয়ে নিয়ে তারপর কিন্তু নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ একটুখানি ফুটিয়ে নিয়েছি। এবার কিন্তু পালং শাকগুলো নামিয়ে এবার একটা গামলার মধ্যে রাখছি। এবার ওই গামলাটার মধ্যে কিন্তু ঠান্ডা একদম ফ্রিজ থেকে নামানো একদম ঠান্ডা বরফের জল কিন্তু দিয়ে দিচ্ছি, একদম শাকগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। এবার পালং শাক থেকে জলটা খুব ভালো মতো ছেঁকে নিয়ে দিয়ে দেব মিক্সিং জারে। আর একটুও কিন্তু এর মধ্যে জল দেব না, মানে পুরো প্লেন এটা পেস্ট করব জল ছাড়া। তারপর দিয়ে দিলাম ধনে পাতাগুলো, আর দিয়ে দিলাম 6-7টা মতো কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম কিন্তু লঙ্কাটা এখানে ব্যবহার করবে। তো চলো এটা পেস্ট করে নেওয়া যাক। তো এবার কিন্তু এটা পেস্ট হয়েই গেছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর পেস্ট হয়ে গেছে, জল ছাড়া কিন্তু পেস্টটা করেছি। তো চলো অন্যদিকে এবার কিন্তু কড়াই বসিয়ে নিয়ে কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা সাদা জিরে। ফোড়নটা কিছুক্ষণ হয়ে আসলে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, যেহেতু এলাচ, লবঙ্গ আর দারুচিনি 3টেই রয়েছে। তো সুন্দর গন্ধ ছেড়ে দিলে তখন কিন্তু আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। 3টে বড় সাইজের পেঁয়াজ এখানে দিয়ে দিলাম। তো চলো এবার পেঁয়াজটা একটু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাও কিন্তু পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। তারপর টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জিরে গুঁড়ো। আমি জিরেটা কিন্তু খুব একটা বেশি ব্যবহার করছি না, তোমরা দেখতেই পাচ্ছ, কারণ মাংসটা ম্যারিনেট করার সময় ওর মধ্যে কিন্তু ধনে গুঁড়োটা দিয়েছিলাম, কিন্তু জিরে গুঁড়োটা দিইনি। এখানে আমি 1/2 চামচ জিরে গুঁড়োটা দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুনের পেস্ট। তো আদা রসুনটা দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো আর একটু দিয়ে দেবো সামান্য লবণ আর একটু হলুদ। লবণটা কিন্তু এখানে বুঝিয়ে দিতে হবে, যেহেতু মাংসটা ম্যারিনেট করার সময় কিন্তু আমরা লবণ দিয়েছি, তো সেই কারণে কিন্তু লবণটা বুঝিয়ে দিতে হবে। তারপর কিন্তু মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি কিন্তু এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। এবার মাংসটা মশলার সঙ্গে মিশিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব হাই ফ্লেমে। তারপর 5 মিনিট পর ঢাকনা তুলে নেব। আর দেখো 5 মিনিট পর কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু মাংস থেকে জল ছেড়ে দিয়েছে।
দই দিয়ে যেহেতু চিকেনটা ম্যারিনেট করা ছিল সেই কারণে কিন্তু আরও জল বেরোবে, তো সেই কারণে আমি এটাকে ঢাকা দিয়ে আরও 10 মিনিট রেখে দেব। আর 10 মিনিট ঢাকা দিয়ে হাই ফ্লেমে রাখবো, কিন্তু মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। অলরেডি চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এটা কিন্তু খুব ভালো মতো কষিয়ে নেব। আর এর মধ্যে এখন দিয়ে দেব একটু সামান্য গুঁড়ো গরম মশলা। গরম মশলাটা কিন্তু এখনই দেবো, কেননা লাস্টে কোনো গরম মশলা ব্যবহার করব না। তো গরম মশলাটা দিয়ে কিন্তু জলটা যতক্ষণ না টানছে ততক্ষণ কিন্তু আমি একটুখানি কষিয়ে নেব, মাংসটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ভালো মতো। চিকেনটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর কষানোও হয়ে গেছে। এই পর্যায়ে বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দেব। ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবো, হাই ফ্লেমে দেব না। তারপর চিকেনগুলো খুব ভালো মতো নাড়াচাড়া করে পেস্টটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তারপর হাই ফ্লেমে দিয়ে ভালো মতো আরও একটু কিন্তু মাংসের সঙ্গে কষিয়ে নেব 5 মিনিট মতো। তো দেখতেই পাচ্ছ 5 মিনিট ধরে কিন্তু কষাচ্ছি আর একদম ফুটেই গেছে। তো তারপর ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। দেখতেই পাচ্ছ এটা যখন রান্নাটা প্রায় হয়ে আসবে তখন চিকেনটা দেখলেই কিন্তু বোঝা যাবে। তারপর দিয়ে দিচ্ছি কিন্তু 1 বাটি জল, মানে মশলার বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম, এক্সট্রা আর কোনো জল অ্যাড করলাম না। তো এই মশলার জলটাতে কিন্তু আমাদের রান্না হয়ে যাবে। আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, যাতে টেস্টটা ব্যালেন্স হয়। এবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেবো। দেখতেই পাচ্ছ মাংস থেকে অনেকটা তেল ছেড়ে এসছে, অলরেডি মাংসটা তৈরি হয়ে এসছে। এবার নামানোর পালা। এবার কিন্তু নামানোর আগে দিয়ে দেব একটুখানি কসুরি মেথি, হাতে গ্রাস করে নিয়ে এভাবে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ এবার কিন্তু ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে এবার কিছুক্ষণ রেখে দেব। ঢাকা দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি নামানোর সময়। রুটি বা পরোটার সাথে এই রেসিপিটা জাস্ট দুর্দান্ত লাগে। তোমরা কিন্তু টেস্ট চেঞ্জ করার জন্য এই রেসিপিটা একবার ট্রাই করতেই পারো বাড়িতে। আর তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে যেতে ভুলো না যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। তো চলো একদম কিন্তু রেডি আমার পালক চিকেন। তো এবার তোমাদের সার্ভ করে দেখাই। তো চলো। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও। আর যারা যারা নতুন দেখছো চ্যানেলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো চলো আবার নেক্সট রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। টাটা, আজকের মতো আবার নেক্সট রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।